টাকা পয়সা সোনাদানা কিচ্ছু দরকার নেই, কেমন করে ভগবানকে ডাকলে ভগবানের সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে, কেমন করে ভগবানকে ডাকলে ভগবান আমার ডাক শুনতে পায়, কেমন করে ঈশ্বরকে ডাকলে ঈশ্বর আমার হাতের সেবা গ্রহণ করে। আজকে তাঁরই প্রমাণ এক ভক্তের জীবন কথা। ও মায়েরা, কৃষ্ণকে সুন্দর দেখতে এটা সকলেই জানেন, সকলেই জানেন, কিন্তু মাগো কৃষ্ণের থেকে অনেক গুণ বেশি সুন্দর দেবতা ছিলেন একজন, তার নাম হলো কামদেবতা। কামদেবতার মতন এত সুমাধুর্য, এত রূপমাধুর্য ভগবান কৃষ্ণ পর্যন্ত নয়। তা একদিনকে কামদেবতা, এখানে বলি মায়েরা, যারা সুন্দরের পূজারী, যারা নিজেকে সুন্দর রাখতে চায়, যারা নিজেকে সুন্দর সারাটা জীবন ধরে ধরে রাখতে চায়, তাদেরকে কামদেবতার পুজো করা উচিত। কারণ সুন্দরের দেবতা হচ্ছে কামদেবতা। কামদেবতা যদি কারোর উপরে দৃষ্টি ফেলে সে সুন্দর হয়ে যায়। তাই রাধারানী পর্যন্ত কৃষ্ণকে একদিন বলেছিলেন যে প্রাণনাথ, আমি তোমার থেকে অনেক বেশি সুন্দর। কামদেব, তাকে আমি চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখেছি, কথা বলেছি, কিন্তু প্রাণনাথ তবুও কিন্তু আমি একটাই কথা বলবো, তুমি ছাড়া আমি কিচ্ছু জানি না। ওমা, রাধারানী কামদেবতাকে চোখের সামনে থেকে দাঁড়িয়ে দেখেছেন, তবু কিন্তু রাধারানীর মন এমন ভাবে তৈরি করেছে যে কৃষ্ণকে বাদ দিয়ে কামদেবতার রূপে মন টলে যাবে, সেটা কিন্তু রাধারানীর হয়নি। কিন্তু মায়েরা দেখুন, একটা কথা বলি, একদিনকে কামদেবতা, স্বয়ং কামদেবতা বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে গিয়ে একদিন দেখছেন ছোট্ট কৃষ্ণ সখীদের সঙ্গে লীলা করছেন। এবার কামদেবতার একটু মনে মনে অহংকার ছিল, সে মনে মনে চিন্তা করলো, বাবা 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 বারে, একটা ছোট্ট অল্প বয়সী ছেলে সে কিনা ভগবান হয়েছে, দেখি আমি প্রমাণ করে নেব কে ভগবান। এই বলে মায়েরা, কামদেবতার 5খানা বাণ থাকে, কাউকে যদি মারে তার হৃদয়ের মধ্যে কামনা জাগে, আর কারোর হৃদয়ে যদি কামনা জাগে, পাশে যদি কোনো নারী থাকে, তাহলে পুরুষ মানুষটা নারীর প্রতি পরিপূর্ণ আকৃষ্ট হয়ে যায়, তখন নিজের মনুষ্যত্বটা হারিয়ে যায়। এবার আজকে কৃষ্ণ তো পরম পুরুষ, কামদেবতা করেছে কি, তার 5টা বাণ কৃষ্ণের বুকে মারল। ভালো করে খেয়াল করুন। এবার এক এক করে 5টা বাণ যখন কৃষ্ণের বুকে মেরেছে, দেখা গেল যে বাণ কোনোদিন কার্যভ্রষ্ট হয়ে যায় না, কিন্তু আজকে দেখা গেল 5খানা বাণ কৃষ্ণের বুকে না লেগে সব চরণে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। হরি বল, হরি বল। এইবার কামদেবতা মনে মনে চিন্তা করলে, কি সর্বনাশ, আমি জীবনে আজও পর্যন্ত কাউকে বাণ মেরেছি, সেই বাণ চরণে পড়েছে, এমন তো আমার জীবনে ঘটনা ঘটেনি। একে আমার মনে হয় আমি বড় কোনো ভুল করে ফেলেছি, আমার এই ভুলের মনে হয় কোনো ক্ষমা নেই। সঙ্গে সঙ্গে কামদেবতা কি করলো দেখুন মা, যখনই দেখলো যে বাণগুলো কৃষ্ণের বুকে না লেগে চরণে গিয়ে আছাড় খেয়ে পড়লো, কামদেবতা গিয়ে কৃষ্ণের চরণে ক্ষমা চাইলেন। আচ্ছা মায়েদেরকে একটা কথা বলি, 5খানা বাণ কৃষ্ণের বুকে না লেগে চরণে গিয়ে পড়লো কেন? এখানে কেন একটা প্রশ্নের উত্তর আছে। বৈষ্ণব উত্তর দিচ্ছেন যে কৃষ্ণ আমার এমন ভগবান যার সান্নিধ্যে আসলে পরে জড় পদার্থেরও চৈতন্য লাভ হবে। একমাত্র ভগবান কৃষ্ণ, যার কাছে যদি একটা জড় বস্তু এসে যায় তার চেতনা এসে যায়। বাণগুলো কিন্তু জড় পদার্থ, তার নিজের কোনো চৈতন্য নেই, সে কারোর দ্বারা চালিত হয়, কিন্তু সেই বাণ যখন কৃষ্ণের কাছে চলে গেছে তখন তাদের চৈতন্য জেগেছে, তারা সঙ্গে সঙ্গে কৃষ্ণের বুকে আঘাত না করে চরণে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। হরি বল, হরি বল, হরি বল। এইবার দেখুন মা, অহংকারী কামদেব মদন কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারে না, ছুটে গিয়ে কৃষ্ণের দুটো চরণ জড়িয়ে ধরলেন। এবার ওই ছোট্ট কৃষ্ণ বলে উঠলেন, সাবধান মদন, তুমি কি ভেবেছ? তুমি ভেবেছ আমি ছোট্ট বলে
তুমি যখন খুশি আমাকে আঘাত করবে, আবার আমার চরণ জড়িয়ে ধরলে তোমায় আমি ক্ষমা করে দেব, ওটা হবে না। আমি গীতায় সবাইকে সাবধান করে দিয়েছি, আবাজানন্তি মাম মূঢ়া মানুষিং তনুমার শীতাং পরম ভাব মজা মন্ত মম ভূত মহেশ্বরম। মায়েরা, কৃষ্ণ বলেছেন আমার স্বরূপ বুঝতে না পেরে যদি আমাকে কেউ নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করে, সে কিন্তু বড় বোকা। তুমি আমাকে বোকা মানুষের মতো নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করেছো বলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি নরকুলে জন্মগ্রহণ করো। প্রভু হে প্রভু, ভক্তমণ্ডলী মায়েরা, আজকে অহংকারী কামদেব মদন যখন ছোট্ট কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরে ক্ষমাটা চাইতে গেলেন, কৃষ্ণ যখন উল্টে অভিশাপ দিয়ে বলল যে তুমি নরকুলে জন্মগ্রহণ করো, সঙ্গে সঙ্গে ওই কামদেব মদন বলে উঠল, ঠাকুর আমি তো তোমাকে চিনতে পারি না, আমি যদি চিনতে পারতাম তাহলে তো আমি এত বড় ব্যথা এত বড় ভুল আমি করতাম না ঠাকুর। আর এইটুকু আমি জানি তুমি সাক্ষাৎ ভগবান, তুমি পরম ব্রহ্ম, তুমি যদি নিজে থেকে কাউকে দেখা না দাও, কাউকে না ধরা দাও, কেউ তোমাকে চিনতে পারে না। আস্তে আস্তে একটু কিবোর্ডটা আস্তে। ভক্তমণ্ডলী মায়েরা, আচ্ছা রিভাবটাও হালকা কম থাকবে। আজকে এই যে অহংকারী কামদেব মদন, তিনি কিন্তু কলিযুগে জন্ম নিয়েছিলেন মায়েরা। আপনারা তো বিভিন্ন জায়গায় বেড়াতে টেড়াতে যান, একটা জায়গা আমি বলে দেব আপনাদের, সেই জায়গাটা অবশ্যই বেড়াতে যাবেন, খুব বেশি দূর নয়। আমি দুইবার সেই জায়গায় যাবার সৌভাগ্য আমার হয়েছিল, খুব জাগ্রত সেই জায়গা, যেটা হচ্ছে দেবতাদের মধ্যে যিনি কামদেব, যিনি কৃষ্ণের অপরাধ পেয়েছিলেন, তিনি কিন্তু মানুষ হয়ে জন্ম নিয়েছিলেন। কোথায় জন্ম নিয়েছিলেন, বাবার নাম কি, মায়ের নাম কি, সেই ঠিকানাটা লীলার মধ্যে জানতে পারবেন, এবং সেটা কোন দিন গেলে তার দর্শন পাবেন, সেই জায়গাটা জানতে পারবেন, সব আমি পরে বলে দিচ্ছি। আজকে চলুন, আজকে আমরা একটু একটু করে তত্ত্ব এবং তথ্য তার মধ্য দিয়ে লীলা বিষয়টা প্রবেশ করব। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের ভাঙা ঘরের ভেতরে হরিনাম গাইছেন। ওমা আস্তে আস্তে আস্তে, কি গো এ বাবা বাঁদিকে হই হই করছে। শ্রীবাসের ঘর কিন্তু আপনাদের মতো ইটের দেওয়াল পাথরের ঘর নয়, কিন্তু শ্রীবাস হচ্ছে একেবারে গরিব মানুষ। মহাপ্রভুকে নিমন্ত্রণ দেয়, কিন্তু মহাপ্রভু আসলে পরে বসার জায়গা দিতে পারেন না। এখনো এই সংসারের মধ্যে অনেক মায়েরা আছে, বাবারা আছেন, দেখবেন গুরুদেবকে আবেগে বলে দেয় আপনি বাড়িতে আসবেন, সম্মানীয় ব্যক্তিকে বলে দেন বাড়িতে আসবেন, কিন্তু বাড়িতে আসলে বসার জায়গা দিতে পারে না, মনে নিজে নিজে বড় ব্যথা পেয়ে যায়। আত্মীয় বাড়িতে গেলে উপহার দিতে পারে না, সামান্য কিছু নিয়ে দাঁড়ায়, নিজেকেই কষ্ট বোধ করেন। যারা গরিব হয় তাদের ভেতরের ব্যথাটা কিন্তু সবাই বুঝতে পারেন না। ও মায়েরা, একদিন মহাপ্রভু জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন বলে নবদ্বীপে যারা কোটি কোটি টাকার মালিক, মানে একাধারে বলা যায় নবদ্বীপে যারা বড় লোক, যারা ধনী লোক, তারা সচী মায়ের কাছে গিয়ে বলেছিল, মা তোমার নিমাইকে বলে দিও জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন বলে, চাঁদ কাজীকে উদ্ধার করেছিলেন বলে আমরা এত আনন্দ পেয়েছি, আজকে আমরা কোটি কোটি টাকার মালিক আমরা সবাই নবদ্বীপে, তাই নিমাইকে নিমন্ত্রণ দিলাম, নিমাই যেন আমাদের বাড়িতে দুপুরবেলা গিয়ে সেবা গ্রহণ করে। মায়েরা এবার ভালো করে জায়গাটা দেখবেন, সচিমাকে বলে এসেছে যে নিমাই যেন আমাদের বাড়িতে সেবা পায়। কিন্তু একটা কথা বলি মা, আপনারাও তো একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, কালটু পল্টু ভোল্টু লালটু নানটু এদের মা হওয়াটা খুব সহজে।
কিন্তু গৌর হরির মা হওয়া কিন্তু জন্মের সৌভাগ্য থাকতে হয়। গৌর হরির মায়ের নাম কি? ও মায়েরা, নিমাইয়ের মায়ের নাম কি? শচী দেবী। একটা কথা বলি, শচী দেবী আপনিও হতে পারেন। আপনি যদি কোনোদিন নিমাইকে ডেকে ডেকে চোখের জলে সেবা দিতে পারেন, লাউ দিয়ে পায়েস তৈরি করে যদি নিমাইয়ের নাম ধরে কাঁদতে পারেন, যদি কোনোদিন নিমাই আপনার সেবাটা এসে গ্রহণ করে, আপনার ওই সেবার মধ্যে দেখবেন একটা পদ্ম ফুলের মতো গন্ধ পাওয়া যাবে। সেদিন জানবেন আপনি শচীমা হয়ে গেলেন। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন গৌর হরিকে কোটি কোটি টাকার মালিকগণ, ধনী ব্যক্তিগণ সবাই যখন গৌর হরিকে নিমন্ত্রণ দিয়েছিলেন, গৌর হরি কিন্তু কারোর বাড়িতে গিয়ে সেবা পাননি। একজনের বাড়িতে গিয়ে সেবা পেয়েছিলেন, তিনি হলেন শ্রীধর পণ্ডিত। শ্রীধর পণ্ডিতের বাড়িতে গিয়ে বসার জায়গা নেই, ধুলোর মধ্যে নিমাই বসেছিলেন আর গ্লাসে জল দেবে, ভালো একটা ঘরে গ্লাস ছিল না, একটা ভাঙা গ্লাসেই জল ঢেলেছিলেন। নিমাই হাসি মুখে সেই ভাঙা গ্লাসে জল খেয়ে বাড়িতে এসেছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, নিমাই কিন্তু বড় লোকের হাঁড়ির চাল কিন্তু খেতে পছন্দ করেন না। নিমাই ধনী লোকের ডাল খেতে পছন্দ করেন না। নিমাই সব থেকে বেশি যাদের বাড়িতে সেবা পেতে পছন্দ করেন, যারা অতি গরিব, ভিক্ষা করে নিমাইয়ের জন্য সেবা তৈরি করেন। কারণ নিমাই বলেছিলেন যে আমি ভিক্ষা করা চাল ডালে দুটো তুলসী পাতা দিয়ে দুফোঁটা নয়নের জল মিশিয়ে দিলে আমি কোথাও থাকি বা না থাকি, তার বাড়িতে গিয়ে আমি নিজে হাত বাড়িয়ে সেবা গ্রহণ করি। হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী মাগো, আজকে শ্রীবাস পণ্ডিত গরিব মানুষ, সে নিমাই ছাড়া কিচ্ছু জানে না, নিমাইয়ের চরণ ছাড়া সে কিচ্ছু বোঝে না। একদিন শ্রীবাস গৌর হরিকে নিয়ে মধ্যরাত্রিতে কয়েকজন ভক্ত নিয়ে হরিনাম গাইছেন। হঠাৎ করে কি কাণ্ড ঘটল জানেন? সবাই মিলে প্রেম ভরে গান গাইছেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, হরি হরি বল, হরি হরি বল। গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। আমি বুক ভরে যায় অভাব মেটা, নামে মনে ভরি অভাব মিটা, আমি বুক ভরে যায় অভাব মেটা, নামে মনে ভরি যায় অভাব মিটা, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ। ধ্যান দিয়ে আজকে লীলার মধ্যে আপনারা ডুব দেবেন। কীর্তন শুনতে এমন ভাবে লীলার মধ্যে ডুব দেবেন, আপনার এই জাগতিক জ্ঞান শূন্য হয়ে যাবে। আপনি লীলাটাকে আপনার ছবির মতন আপনার হৃদয় পটে আপনি দর্শন করবেন। আর যে ভক্ত লীলা একবার হৃদয়ে দেখতে জানে, তার কিন্তু অনায়াসে কিন্তু হৃদয় দুলবে। আর হৃদয় দুলবে তার মানে চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত হবেই হবে। ভক্তমণ্ডলী মায়, এখন মাইক্রোফোন নিয়ে বারবার পিছনে ঘোরা তো মুশকিল। পিছনে মাইক্রোফোন থাকলে ভালো হয়, অসুবিধা নাই, রসভঙ্গ হচ্ছে ব্যাপারটা। জয় নিতাই।
তা আজকে শিবাসের ঘরে মায়েরা, শিবাসের ঘরের মধ্যে চৈতন্য মহাপ্রভু নাচছেন গাইছেন কি, হঠাৎ করে কিছুক্ষণ পরে শিবাস পণ্ডিতকে মহাপ্রভু দম করে গানটা বন্ধ করে দিয়ে বলছে, শিবাস, এই শিবাস, আমার কাছে এসো, তোমার সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তখন শিবাস পণ্ডিত হাত জোড় করে বলছেন, প্রভু আপনি যাকে কাছে টেনে নাও না নেন, আপনি তো তাকে প্রচন্ড ব্যথা দিয়ে কথা বলেন প্রভু। না 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 না, আমি তোমাকে ব্যথা দিয়ে কোনো কথা বলতে চাই না। শোনো শিবাস, আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। জানো শিবাস, কারোর বাড়িতে যদি বৈষ্ণবের গমনাগমন হয়, কারোর বাড়ির দরজার সামনে যদি বৈষ্ণব এসে দাঁড়িয়ে ধাক্কা দেয়, কারোর বাড়িতে যদি বৈষ্ণব এসে বলে আমি সেবা পাবো, তাহলে জানবে তোমার ওই বাড়িটার মধ্যে একটা ভাগ্যের বিকাশ ঘটছে। শিবাস, তুমি বড় ভাগ্যবান, তোমার বাড়িতে শত শত ভক্ত এসে কীর্তন করে, শত শত বৈষ্ণব এসে হরিনাম শোনে। শিবাস, এই শিবাস, আজকে না তোমার বাড়িতে দুজন নতুন ভক্ত এসেছে। তুমি হয়তো জানো না, তারা একই মায়ের পেটের দুই ভাই, একই মায়ের পেটে তারা জন্ম নিয়েছে। তারা সংসার ছেড়ে দিয়ে গৃহত্যাগী হয়ে আমার কাছে এসেছে, তারা আমার সঙ্গে হরিনাম করবে বলে। শিবাস, তুমি একটা কাজ করো। তাহলে শ্রীবাস পণ্ডিতকে মহাপ্রভু ডাকলেন, কেন ডাকলেন আসল কথাটা। শ্রীবাস এক মায়ের পেটে জন্ম নিয়েছেন, ছোট্ট বাড়ির দুটো ভাই, মা বাবা তাদেরকে খুব ভালোবাসে। তুমি চেনো না, একটু বেশটা বাড়িয়ে দেবে এই মাইক্রোফোনটা। আমি কিন্তু তাদেরকে চিনি। তুমি একটা কাজ করো, তুমি ওদের কাছে যাবে, ঘরের দরজাটা খুলবে, আদর করবে, আপ্যায়ন করবে, প্রসাদ এনে দেবে, সবই কথা বলবে, কিন্তু তুমি আমার আদেশটা জানিয়ে দেবে। শিবাস, তুমি ওদের কাছে গিয়ে আমার একটা আদেশ আছে, তুমি বলবে ওদের মধ্যে যিনি ছোট ভাই, তিনি সারাটা জীবন আমার সঙ্গে হরিনাম করবে, এটা আমি অনুমতি দিয়ে দিলাম। ওমা, এবার শ্রীবাস পণ্ডিতকে বাকি দ্বিতীয় কথাটা বলছে, শ্রীবাস, ছোট ভাই আমার কাছে থাকবে, তুমি এটা পরিষ্কার করে জানিয়ে দাও, কিন্তু ওদের মধ্যে যিনি বড় ভাই, তাকে তুমি বলে দেবে শত জন্মে আমার কৃপা পাবেন না। প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে। বাবা, শ্রীবাসকে যখন এই পরিষ্কার করে কথাটা বলে দিয়েছেন, শ্রীবাস পণ্ডিত হাত জোড় করে বলছেন, প্রভু একটা কথা বলবো আপনাকে। একই মায়ের পেটের দুই ভাই, ছোট ভাইকে আপনি কাছে টেনে নিলেন, আর বড় ভাইকে এইভাবে বলে দিচ্ছেন শত জন্মে কৃপা হবে না। আমার তো মনে হয় এটা অন্যায় হয়ে যাচ্ছে। শিবাস, আমার আচরণের সমালোচনা তোমায় তো করতে বলিনি, আমার ভুল ধরার জন্য তো তোমাকে আমি এই কথা বলতে চাইছি না। শোনো শিবাস, তুমি শুধু ওদের কাছে যাবে, আপ্যায়ন করবে, আমার আদেশটা জানিয়ে দেবে, যাও, বেরিয়ে যাও। বাবা, সঙ্গে একটা কথা বলি আপনাদের, যারা ভদ্রলোক হয়, যারা ভদ্রলোক হয়, যারা মহৎ ব্যক্তি হয়, তাদের আচরণটা কিরকম দেখুন। শাস্ত্রে বলছে যারা মহৎ হয় তাদের আচরণটা হচ্ছে, কারোর উপরে যদি কোমল হতে চায়, কুসুমের থেকে কোমল হয়ে যায়। হরি বল, হরি বল। আর কারোর উপরে কোনো কারণে যদি কঠোর হয়, বজ্রের থেকে তার কঠোর রূপ এসে যায়।
এটা একটা মহৎ ব্যক্তির পরিচয়। তা মায়েরা আস্তে 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 এদিকটা ঘুরছি বলে আবার আপনারা ধৈর্য হারা হবেন না, কিন্তু প্রত্যেকটা ভক্তের কাছে সমানভাবে পরিবেশনের দরকার। এখন আমি যদি শুধু আপনাদের দিকে তাকাই তাহলে এনাদের তো অধৈর্য হয়ে যাবার কাজ। প্রত্যেকেই থাকবেন, সব থেকে বড় কথা হচ্ছে জোর করে থাকবেন। এই কারণে একটু আশীর্বাদটা শেষকালে আমাকে দেবেন, এটার জন্য একটু জোর করে বসে থাকুন। গান ভালো নাও লাগতে পারে, কিন্তু যাবার দরকার নেই, পরে তো রাসলীলা হবে, একটু ধৈর্য ধরে বসুন। জয় নিতাই। আজকে শিবাস পণ্ডিতকে বলছেন যে তুমি দু ভাইয়ের মধ্যে ছোট ভাইকে বলবে আমার কাছে থাকবে, বড় ভাইকে পরিষ্কার বলে দেবে, শত জন্মে কৃপা হবে না। শিবাস পণ্ডিত যখন বলতে গেলেন যে এটা ভুল, মহাপ্রভু রেগে উঠলেন। তখন শিবাস আর কোনো কথা বললেন না। শিবাস পণ্ডিত এবার বলছেন ঠিক আছে প্রভু, আমি আর কোনো কথা বলতে চাইছি না, আমি এক্ষুনি যাচ্ছি। সঙ্গে সঙ্গে শিবাস পণ্ডিত পাপা করে গিয়ে দরজাটা খুললেন। দরজাটা খুলে দেখছেন দু ভাই, চোখ থেকে তাদের বিন্দু বিন্দু গৌর প্রেমের ধারা। শিবাস পণ্ডিত বলছেন কি আপনারা কোথা থেকে আসছেন, কি নাম আপনাদের, বাড়ি কোথায়? শিবাস পণ্ডিত আপনি তো বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান আপনি। আপনার বাড়িতে শত শত বৈষ্ণব এসে হরিনাম করে, সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু আপনার বাড়ির ভেতরে বসে বসে আপনার নাম গাইছেন। শিবাস পণ্ডিত আমরা একই মায়ের পেটের দুই ভাই, এই আমি হলাম বড় ভাই, আমার নাম হচ্ছে মুকুন্দ সরকার, আর এই আমার এই ছোট ভাই, এর নাম নরহরি সরকার। শিবাস পণ্ডিত আমি সেই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে এসেছি। শিবাস পণ্ডিত আমরা দুই ভাইয়ের শুধু বলতে চাইছি একটা কথা, আমরা কিন্তু সংসারে আর থাকবো না, সংসার আমাদের ভালো লাগে না, বড় যন্ত্রণা। একটুখানি শুধু কষ্ট করে দরজাটা খুলে মহাপ্রভুর চরণে নিয়ে গিয়ে শুধু একটু পরিচয় করিয়ে দেবেন। শিবাস পণ্ডিত বললেন দাঁড়ান, আমি আপনাদেরকে একটা কথা বলবো, মনে যদি কোনো ব্যথা পান তাহলে আমাকে দোষী করবেন না। আমি শুধু না মহাপ্রভুর আদেশটা জানাতে এসেছি। আপনাদের দুই ভাইয়ের ওপরে মহাপ্রভুর আদেশ, আপনাদের মধ্যে যিনি ছোট ভাই তিনি সারাটা জীবন মহাপ্রভুর সঙ্গে হরিনাম করবে, এই অনুমতি পেয়েছেন। কিন্তু আপনাদের মধ্যে যিনি বড় ভাই তার উপরে মহাপ্রভুর আদেশ, তিনি শত জন্মে গৌরকে পাবেন না। প্রভু হে প্রভু হে প্রভু ও বাবা, একটা কথা বলি মায়েরা, ছোট ভাইকে মহাপ্রভু কাছে টেনে নিলেন আর বড় ভাইকে বললেন শত জন্মে কৃপা হবে না। আচ্ছা মায়েরা আপনারা একটু ভেবে দেখুন তো, যাকে ভালোবেসে সংসার ত্যাগী হলো, যাকে ভালোবেসে গৃহত্যাগী হয়ে গেল, তিনি যদি মুখের উপরে বলেন যে শত জন্মে কৃপা হবে না, ঠিক মনের ভেতরটা কেমন হয়, বজ্রাঘাতের মতো হয়ে ওঠে না? মনে হয় না যে আমার এই দেহটা রেখে লাভ নেই, প্রাণ বিসর্জন দিয়ে দেবো? আজকে যখনই বলেছেন শত জন্মে কৃপা হবে না, যখনই মুকুন্দ শুনিয়ে দিয়েছেন মহাপ্রভুর বাণী, সঙ্গে সঙ্গে এই দেখুন শিবাস পণ্ডিত যখনই বলেছে শত জন্মে কৃপা হবে না, অন্যান্য ব্যক্তি হলে কি করতেন জানা নেই, কিন্তু মুকুন্দ সরকার কিন্তু কোনো বুকে ব্যথা পায়নি। মুকুন্দ সরকার এত আনন্দ পেয়েছে, আনন্দিত মনে বাহু তুলে জয় গৌর হরি, 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 জয় গৌর হরি। এরে বাবা, এ শুধু ঝুঁকে যাচ্ছে কেন? এ তো বারবার ঝুঁকে যাচ্ছে। আজকে যখন এই গৌর হরির নাম ধরে 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 মুকুন্দ সরকার নাচতে শুরু করেছেন, তখন শিবাস পণ্ডিত ধমক দিয়ে বলছে, আয় মুকুন্দ, আরে তুমি কি পাগল হয়ে গেলে? তোমার কি মস্তিষ্ক বিকৃতি ঘটে গেল? তোমাকে মহাপ্রভু বললে শত জন্মে কৃপা হবে না, তুমি জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি বলে নাচছো। আরে বাবা,
মহাপ্রভু যদি আমাকে এ কথাটা একবার বলে দিতেন না, আমি এতক্ষণ আর দাঁড়িয়ে থাকতাম না, প্রাণ বিসর্জন দিয়ে দিতাম। মুকুন্দ হাত জোড় করে বলে, ওগো শ্রীবাস, আমার মস্তিষ্ক বিকৃতি ঘটে নাই, আমি উন্মাদ হয়ে নাই, পাগল হয়ে নাই। প্রভু আমার বড় দয়াময়, বলেছেন শত জন্মে কৃপা হবে না। মায়েরা, মুকুন্দ মনে মনে বলছে, প্রভু আমাকে পরিষ্কার করে বলে দিয়েছেন শত জন্মে কৃপা হবে না। যদি মহাপ্রভু একবার বলে দিতেন কোনো জন্মেও কৃপা হবে না, তাহলে আমি প্রাণ বিসর্জন দিতাম। কিন্তু প্রভু তো আমায় তা বলেনি, বলেছেন শত জন্মে কৃপা হবে না। তাই আমি মনে মনে চিন্তা করে নিলাম, 100টা জন্ম না হয় আমি কেঁদে 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 পার করে দিতে পারবো, কিন্তু 101 জন্মে গৌর কৃপা পাবো। হরি হরি বল। 101 জন্মে গৌর কৃপা পাবো। হালকা একটু রে বাবা, হালকা রে বাবা, হালকা। শত জন্ম না হয় আমার কেটে যাবে, 101 জন্মে গৌর কৃপা হবে। ও বাবা, যখনই মুকুন্দ সরকার দরজার বাইরে দাঁড়িয়ে শ্রীবাসকে বললেন, শ্রীবাস, এই শ্রীবাস, মহাপ্রভু আমাকে বলে দিয়েছেন শত জন্মে কৃপা হবে না। তা শ্রীবাস, আমি একটা কথা আমি চিন্তা করে নিলাম, 100টা জন্ম যদি মহাপ্রভু আমাকে কৃপা নাও করে, 100টা জন্ম আমি কেঁদে 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 ঠিক পার করে দিতে পারবো, কিন্তু 100 জন্ম পার হবার পরে যখন আমার 101 জন্ম আসবে, তখন তো মহাপ্রভুকে এসে কৃপা করতে হবে। এই কথাটা ভেতর থেকে চৈতন্য মহাপ্রভু শুনতে পেলেন। এবার চৈতন্য মহাপ্রভু কথাটা শুনতে পেয়ে ছুটে এসে মুকুন্দকে বুকের মাঝখানে জড়িয়ে ধরলেন। এই মুকুন্দ, আমি তোমাকে বললাম শত জন্মে কৃপা হবে না, আর তুমি কিনা উল্টে বললে 101 জন্মে কৃপা পাবে। শোনো মুকুন্দ, তোমার হৃদয়ের মাঝখানে যে একটা বিরাট ধৈর্য, এটা কিন্তু আমি জানতাম, সাধারণ লোকে এটা জানত না। আমি তোমার হৃদয়ের ধৈর্যটা আমি পরিষ্কার বুঝেছি, কিন্তু সাধারণ মানুষকে জানানোর জন্য, বোঝানোর জন্য আমি তোমাকে কথাটা শুধু আমি বললাম। তোমার বুকে বড় ব্যথা লেগে গেছে না মুকুন্দ? প্রভু, আমার বুকে ব্যথা না প্রভু, আমার বুকে আপনার কথায় কোনো ব্যথা লাগেনি, বরং আমি একটা কথা বলতে চাই, আপনার চরণে আমাকে একটুখানি জায়গা করে দিন। শোনো মুকুন্দ, আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে কৃপা করব, তবে তার আগে আমি একটা কথা বলি। তোমার ছোট ভাই আর তুমি বড় ভাই, এই দুটো ভাই যদি সংসারকে হাজিয়ে দিয়ে, সংসারকে নষ্ট করে দিয়ে যদি আমার কাছে এসে হরিনাম করো, সাধারণ লোকে কিন্তু ভয় পেয়ে যাবে। হরি বল, হরি বল। কিবোর্ডের শব্দটা একটু বাড়বে, একটু হালকা বাড়বে, হালকা কিবোর্ডটা, কিবোর্ডটা একটু বাড়বে, তোমার ওকে বলছে, ওকে বলছে জয় নিতাই। আস্তে মায়েরা, মুকুন্দ সরকারকে মহাপ্রভু বলছেন, শোনো, আমি তোমাকে কৃপা করব, তবে তার আগে আমি তোমাকে একটা কথা বলে দিই। তুমি হচ্ছে তোমার মায়ের বড় ছেলে, আর তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে তোমার মায়ের ছোট ছেলে। আর সংসার যারা করে, সংসারী যারা হয়, তুমি দেখবে সংসারের দায়িত্বটা বড় ছেলের উপর একটু বেশি পড়ে যায়।
তা মুকুন্দ, তোমার ছোট ভাই আমার কাছে থাক, যেহেতু তুমি বড় ভাই, তাই তুমি বরং সংসারের দায়িত্বটা পালন করার জন্য তুমি আমার কাছ থেকে গিয়ে তুমি তোমার গ্রামে গিয়ে তুমি সেইখানে গিয়ে হরিনাম করো। হরি বল। চলে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, হরি ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। দারে দারে গিয়া চরণ ধরিয়া, তারে দারে গিয়া চরণ ধরিয়া, দারে গিয়া চরণ ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণ ধরিয়া, দারে দারে গিয়ে জীবের চরণ ধরিয়া, এই হরি নাম মধুর নাম বিলাও, বিলাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। ভক্তমণ্ডলী মায়েরা, মুকুন্দ সরকারকে চৈতন্য মহাপ্রভু বাড়িতে ফিরিয়ে দিচ্ছে। ভলিউমটা একটুখানি বাড়বে বাবা। এবার যখনই ফিরিয়ে দিচ্ছে মহাপ্রভু কিন্তু কটা কথা বলে দিচ্ছেন। ও মায়েরা, আপনাদেরকে যে ঠিকানাটা বলে দিচ্ছে সেটা আপনারা অবশ্যই যাবেন, একটু দেখে আসবেন। আজকে মুকুন্দকে বলছে, এই মুকুন্দ, তুমি বাড়িতে যাবে, সংসার করবে, সংসারকে তুমি নিজ হাতে সামলাবে, এটা হলো তোমার 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে তোমার বংশের মধ্যে দেখবে একটা এই ছোট্ট একটা গোপীনাথ রয়েছে, যে গোপীনাথের সেবাটা তুমি থাকতে যেন কোনোদিন বন্ধ না যায় পুজো করা। আমি তোমাকে বলে দিলাম, আজ থেকে তুমি গোপীনাথের প্রত্যেক দিন সেবা দিয়ে যাবে। আর 3 নম্বর কাজ হচ্ছে তোমার বংশের কবিরাজি চিকিৎসা, ওটা তুমি কোনোদিন বন্ধ করবে না। চিকিৎসা করে যদি মনে করো যে একটু আনন্দ লাগছে, তোমার একটু ভালো লাগছে, তাহলে তুমি মনে মনে ভাববে তুমি সাধারণ কোনো মানুষের চিকিৎসা কিন্তু করছো না, তুমি কিন্তু কৃষ্ণের ভক্তকেই সেবা করে যাচ্ছ। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর কাজ হচ্ছে সবার ফাঁকে ফাঁকে তুমি বাড়িতে গিয়ে একটু আমার দেওয়া হরিনামটা একটু প্রচার করবে। হরি বল, হরি বল। আচ্ছা, মায়েদেরকে একটা কথা বলি, কটা কাজ দিলেন মুকুন্দকে? কটা কাজ দিলেন? 1 নম্বর হচ্ছে একটা বিয়ে করতে বলেছে, সংসার করতে বললো, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা ছোট্ট গোপীনাথ রয়েছে, গোপীনাথের সেবাটা নিজ হাতে দিতে বললেন, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কবিরাজি চিকিৎসাটা যেন সারাটা জীবন করে যায় গরিব দুঃখীদের জন্য। আর 4 নম্বর হচ্ছে হরিনাম প্রচার করা। এই 4টে কাজ দিয়ে দিয়েছেন। এবার আমি আপনাদেরকে যেটা বলবো, যে গোপীনাথের কথাটা বললেন ওই গোপীনাথ কিন্তু এখনো রয়েছে, এবং এমনি সাধারণভাবে পাথরের গোপীনাথ নয়, কত মহা জাগ্রত গোপীনাথ। লীলার শেষের দিকে গেলে প্রমাণ পেয়ে যাবে। মায়েরা, আজকে মুকুন্দ সরকার বাড়িতে ফিরে আসবেন। আসার সময় শুধু একটাবার শুধু মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে বললেন, প্রভু, আমি যদি সংসারী হয়ে হরিনাম করলে আপনার সুখ হয়, আমি তাই চললাম। তবে শুধু যাবার সময় একটা দুঃখের কথা বলে যাই, প্রভু,
একই মায়ের পেটে দুই ভাই, ছোট ভাইকে আপনার চরণে টেনে নিলেন আর আমাকে ওই সংসারের কালো পাঁকের মধ্যে ঠেলে ফেলে দিলেন। গৌরহরি বললেন, মুকুন্দ, আচ্ছা সংসারকে কালো পাঁক বলার অধিকার তোমায় কে দিয়েছে? কে দিয়েছে? আচ্ছা মুকুন্দ, একটা কথা বলি, সংসারকে যদি তুমি বলো যে কালো পাঁক, তাহলে তো পরক্ষণে এটাই বলতে হয় যে ওই কালো পাঁকের মধ্যে আমার জন্ম হয়েছে। না মুকুন্দ, সংসারকে কোনোদিন কালো পাঁক বলবে না। যারা বাবাজি হয়ে হরিনাম করে, যারা গৃহত্যাগী হয়ে হরিনাম করে, তারা তো ভগবানকে পাবে, কিন্তু সংসারী হয়ে যারা হরি কথা বলতে পারে, ভগবান যে তার জন্য আরো বেশি খুশি হয়। মুকুন্দ, হরি বল। চলে যাও, তুমি ঘরে চলে যাও। ও মায়েরা, এবার আপনাদের একটা কথা বলি। মুকুন্দ সরকার বাড়িতে এসে না যে কথাগুলো চৈতন্যদেব বলেছেন, প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করছেন। মানে সকালবেলা যে বেরিয়ে যাচ্ছে গরিব দুঃখীদের চিকিৎসায়, এমন কোন ব্যক্তি নেই যে যার রোগ সারাতে পারে না। কিন্তু মায়েরা, মুকুন্দ সরকার সারা বাংলার হাজার হাজার মানুষের হাজার জটিল ব্যাধিকে সারিয়ে দিচ্ছে, কিন্তু নিজের স্ত্রী একদিন অসুস্থ হয়ে, অজ্ঞান হয়ে, অচেতন হয়ে পড়ে আছে, কিন্তু মুকুন্দ সরকার তার রোগ ধরতে পারে। ওমা, যে মুকুন্দ সরকার সারা বাংলার লোকের রোগ সারিয়ে দিল, সেই মুকুন্দ সরকার নিজের স্ত্রী তার রোগটা তার হাতের নাড়ি দেখলো, চোখ দেখলো, জীব দেখলো, রোগ ধরতে পারল না। সঙ্গে সঙ্গে গৌরহরির কাছে ছুটে গেলেন। গৌরহরি, প্রভু হে প্রভু, প্রভু গৌরহরির চরণে যখন মুকুন্দ সরকার আছাড় খেয়ে পড়েছে, গৌরহরি হাতটা ধরে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। এই মুকুন্দ, এতদিন তো তুই আমার নাম ধরে কোনোদিন কাঁদতে কাঁদতে ছুটে আসিস নাই, আজকে কি হয়েছে তুই বল। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলছেন, গৌরহরি, আমি সারা বাংলা চিকিৎসা করে বেড়ালাম, কিন্তু আমার বাড়িতে আমার নিজের স্ত্রী অসুস্থ হয়ে গিয়েছে। প্রভু, আমি কি করে ধরতে পারছি না কেন প্রভু? সঙ্গে সঙ্গে গৌরহরি মুকুন্দের মাথায় হাত দিয়ে বলছে, মুকুন্দ, যা ভেবেছিলাম তাই হলো। তুমি সারা বাংলা চিকিৎসা করেছ বলে তোমার মনের এক কোণে একটুখানি অহংকার এসেছে, তাই তুমি ওই অহংকারের চাপে পড়ে তোমার নিজের বাড়ির নিজের স্ত্রীর রোগ তুমি ধরতে পারছো না। সঙ্গে সঙ্গে বলল গৌরহরি, আমার জীবনে অহংকার, কিন্তু আমি তো চিকিৎসা চাইনি প্রভু, আমি তো সবকিছু ছেড়ে দিয়ে আপনার চরণে গিয়েছিলাম শুধু চরণ সেবা করব বলে। আপনি তো আমাকে ওই সংসারের দায়িত্ব দিলেন, আপনি তো আমাকে চিকিৎসার দায়িত্ব দিলেন প্রভু, আমি তো ক্ষুদ্র জীব, কোন ফাঁকে অহংকার এসে যায় আমি কিছুই বুঝতে পারি না, আপনি কেন দিয়ে দিয়েছিলেন আমাকে জীবের সেবার দায়িত্ব? সঙ্গে সঙ্গে গৌরহরি মুকুন্দের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মুকুন্দ, কাঁদতে হবে না, তুমি আমার কাছে এসো। শোনো, তোমার স্ত্রীর রোগের জন্য তুমি এত ব্যাকুল হয়ে কেঁদো না। আমি তোমাকে একটা কথা দিচ্ছি, তুমি হাতটা পেতে দাঁড়াও, আমার এই চেবানো পান আমি তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি এই চেবানো পানটা লুকিয়ে যত্ন করে নিয়ে গিয়ে কাল সকাল বেলায় তোমার স্ত্রীকে শুধু আমার এই চেবানো পানটা খাইয়ে দিও, দেখবে তোমার স্ত্রীর রোগ একটু একটু করে পরিষ্কার হয়ে যাবে। মায়েরা, যখনই মহাপ্রভুর ওই চেবানো পান
যেই মুকুন্দ সরকার বাড়িতে নিয়ে এসে তার স্ত্রীকে তাড়াহুড়ো করে সকালবেলা খাইয়ে দিলেন, দেখা গেল মুকুন্দ কবিরাজের স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কিন্তু ওমা, মুকুন্দ কবিরাজের স্ত্রীর কিন্তু একটা ভালো লক্ষণ প্রকাশিত হলো। তিনি হয়ে উঠলেন গর্ভবতী। ধীরে 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 শশীকলার মতো বৃদ্ধি পাচ্ছে। দেখতে দেখতে কটা মাস পরে ওই মুকুন্দ সরকারের ঘর আলো করে একটা ছোট্ট ছেলের জন্ম হয়ে গেল। ও মায়েরা, যেদিনকে মুকুন্দ সরকারের ছেলেটা জন্ম হলো সেদিনকে কিন্তু একটা মহাদিন, খুব মূল্যবান দিন। যেদিনটাতে বাচ্চারা বই টই নিয়ে স্নান টান সেরে একবারে বুকের মধ্যে বইটা জড়িয়ে ধরে অঞ্জলি দেবার জন্য প্রস্তুত। বলুন মায়েরা, কোন পুজোর সময় আমরা দেবীর চরণে বই নিয়ে অঞ্জলি দিই? ও বাবা, লক্ষ্মী পুজো, তোর মশাই। তাহলে সরস্বতী পুজোর সময় অঞ্জলি দেওয়া হয়। এবার অঞ্জলি এই কয়েক মাস আগে হলো, সরস্বতী পুজো কয়েক মাস আগে হলো। কে অঞ্জলি দিয়েছেন আর কে দেননি জানি না, তবে সুযোগটা যখন হয়েছে সুযোগটা না হাতছাড়া করাই ভালো। আমরা একটু সবাই মিলে এই সুযোগে বেশি বাড়িয়ে নয়, ছোট্ট করে মা সরস্বতী চরণে একটু অঞ্জলি দেব। সবাই মিলে একটুখানি হাত জোড় করে বসো, মা সরস্বতীর অঞ্জলি হবে। মন্ত্রটা আমি যখন বলবো সবাই মিলে একটু পারলে যতটা পারবেন একটু জোরে জোরে বলবেন এবং ভক্তি মিশিয়ে বলবেন। মা সরস্বতীর অঞ্জলি হবে। আমি মন্ত্রটা বলছি, সবাই মিলে বলবেন। বলুন, নমঃ। একটু বেশি জোরে হতে হবে, মানে এটা তো আর আমার খুশির জন্য না, এটা মা সরস্বতীকে খুশি করার জন্য। যে যত নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে হৃদয় থেকে এই মন্ত্রগুলো উচ্চারণ করবেন, তত বেশি মোহঘুমটা জেগে গিয়ে আপনি মা সরস্বতীর কৃপা লাভ করবেন। সেজন্য পারলে একটু জোরে বললেই ভালো হয়। সবাই মিলে বলুন, নমঃ। নমঃ। অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থান সর্বাবস্থান গতোপি ভা গতোপি ভা যৎসরে পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং সৌবাহ্য শুচি শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এইবার সবাই হাতে একটা করে ফুল নাও, একটা করে গোটা ফুল হাতে নাও, হাতের মুঠোয় ধরবে, তারপরে মন্ত্রটা বলবেন। ফুল 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 কে নিয়েছেন? আচ্ছা একটা কথা বলি, ফুল কিন্তু দুই ধরনের হয়। একটা হয় বনের ফুল, আরেকটি হয় সবার কাছে আছে সেই ফুলটা মন ফুল। আচ্ছা, ভগবান কি বন ফুলে খুশি হন? এটা কিন্তু ভুল। ভগবান ওই বনের ফুল কোনোদিন পছন্দ করেন না। ভগবান সদা সর্বদাই ভক্তের মন কুসুমটা পাবার জন্য হাত বাড়িয়ে থাকেন। আর আমরা মানুষ কি করি? মন ফুলটাকে যাকে তাকে দেবার জন্য তৈরি থাকি, আর ভগবানের জন্য বন ফুলটাকে দিয়ে পুজো করে দেয়। তা ভক্তমণ্ডলী মা, আজকে সবাই যে যার মন কুসুমটাকে হাতের মুঠোয় নিয়ে বলুন, সবাই মনটাকে যে যেখানে দিয়েছিলেন ফিরিয়ে নেবেন। ফিরিয়ে নিয়ে মনটাকে এবার হাতের মুঠোয় নিয়ে এসে বলবেন। বলুন, নমঃ ভদ্রকাল্যই নমঃ নিত্যাং সরস্বত্যৈ নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্যো স্বভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি শ্রী সরস্বত্যৈ নমো নমঃ। হরি হরি বল। ওলো ধরে ওলো ধরে ওলো ধরে। সরস্বতী মাইকে সরস্বতী মাইকে সরস্বতী মাইকে সরস্বতী মাইকে সরস্বতী মাইকে।